আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার একটা সামোসা রেসিপি নিয়ে এসেছি। রমজান মাস উপলক্ষে খুবই মজাদার এবং সহজভাবে একটা সামোসা রেসিপি এবং ভীষণ লোভনীয় একটা সামোসা রেসিপি। আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি 1 কাপ ময়দা দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এরপর যে আমার ডোটা কিন্তু তৈরি করা শেষ, এবার এটাকে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে আমি এবার যে সামোসাটা বানাবো সেই পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 3টা আলু নিয়েছি, একটা ডিম নিয়েছি। আমি ডিম আর আলু দিয়ে আজকে সামোসাটা তৈরি করব। এবার এটাকে একটা কুচনি মেশিনে আমি এটাকে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও কুচিয়ে নিতে পারেন, ম্যাশ করে নিতে পারেন। আমি কুচনি দিয়ে ম্যাশ করেছি যাতে সুন্দর এবং মিহি হয়। পর্যায়ে ম্যাশ করা শেষ, আমি এটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়েও কিন্তু মাখানো শেষ। এবার আমি এখানে ধনেপাতা কুচি, বড় একটা পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ শুকনা মরিচের চিলি ফ্লেক্স, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া এবং 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, যাতে সামোসাটা অনেক বেশি ক্রিস্পি হয়। এর কারণে এটা দিয়ে সুন্দর করে এবার আমি মাখিয়ে নিব। সুন্দর করে মাখানো আমার কিন্তু এ পর্যায়ে শেষ। এবার আমি এটাকে শেপ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে শেপ দিচ্ছি। এটাকে বেশি মোটাও করা যাবে না বা বেশি চিকনও করা যাবে না, লম্বা লম্বা করে শেপটা দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শেপটা দিবেন। এই দেখুন কত সুন্দর দিয়েছি আমি শেপটা। এভাবে আমি এক এক করে সবগুলো শেপ দিয়ে নিব। এটা খুবই মজাদার এবং খুব সহজ উপায়েই তৈরি করতে পারবেন। আমার সবগুলো শেপ দেওয়া শেষ। এবার যে ময়দার ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম, সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে আমি রুটি একটা পাতলা বা বেশি পাতলাও না বেশি মোটাও না, মাঝারি ভাবে একটা রুটি বেলে নিব। দেখুন কতটা পুরো রেখেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা স্টিলের গ্লাস, ছোট স্টিলের গ্লাস দিয়ে এটাকে আমি গোল গোল করে কেটে নিব। আপনাদের কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নিবেন, তাতে অনেক বেশি সুন্দর হবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি এটা দিয়ে করেছি। এই দেখুন কত সুন্দর করে গোল গোল করে আমি কেটে নিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজাদার এবং খুব অল্প খরচে এটা তৈরি করতে পারবেন ঘরোয়া জিনিস দিয়ে। এবার আমি এটাকে শেপ দিয়ে নিব। আলুর ডোটাকে আমি রুটির মাঝখানে দিয়ে এইভাবে টেনে হালকা মিশিয়ে নিব। হাতে হালকা একটু পানি লাগিয়ে নিবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। তা না হলে কিন্তু তেলে দিলে এই রুটির মুখটা থেকে ছেড়ে দিতে পারে। এই দেখুন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। ঠিক এভাবে শেপটা দিয়ে নিবেন সবগুলোর। আমি আপনাদের 5টা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং বাদ বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে নিব শেপ। এবার আমার সবগুলো শেপ দেওয়া কিন্তু শেষ। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা সুন্দর মতো গরম করে এবার তেল দিয়ে নিব। তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে জালটা লোতে রেখে সব সামোসাগুলো দিয়ে দিব। দিয়ে জালটা লোতে রেখে যতক্ষণ লাল না হয় ততক্ষণ ভেজে নিতে হবে সুন্দর মতো। লাল হওয়ার সাথে সাথে জালটা ফুল ফ্লেমে দিয়ে পছন্দ মতন একটা কালার করে নামিয়ে নিতে হবে। আমার পছন্দ মতন কালার কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখলেই খেতে মন চাচ্ছে। রমজান মাসে এত সুন্দর একটা রেসিপি হলে সকলে আপনার ফ্যান হয়ে যাবে। ইফতারি আইটেমে এটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, তাতে অনেক বেশি ভালো লাগবে সবার খেতে। পর্যায়ে আমি এক এক করে সবগুলো ভেজে নিব। দেখুন আমার কিন্তু সবগুলোই ভাজা প্রায় শেষ। কত সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতেও সুন্দর, খেতেও তেমন খুবই মজাদার। অবশ্যই একবার ট্রাই করবেন এই রমজান মাস উপলক্ষে।
আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো